টার্গেট আমাদের যুব সমাজ, কিন্তু শুধু যুব সমাজই নয়, এই রোগ ছড়িয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ সবার মাঝে, আর দেশ চলে যাচ্ছে ধ্বংসের দিকে। তাই এই রোগের বিস্তারিত নিয়ে টিকটক পল্লী থেকে আমাদের সাথে থাকছে রিপোর্টার কাকা। হ্যালো রিপোর্টার কাকা। আরে বাপিদা, তুমি আমার কোনে পাঠাইছো? এই টিকটক বলি তার লগে লগে আমার ক্যামেরা মাইক যা ছিল সব চুরি হয়ে গেছে গা। ও কাকা, আমি তো বলতে ভুলে গেছি যে টিকটকাররা টিকটক বানানোর খরচ যোগানোর জন্য রাত্রের বেলা চুরি করে আর দিনের বেলা টিকটক। কিন্তু কাকা, আপনার কাছ থেকে দিনের বেলা চুরি হলো কেন? তাইলে মনে হয় নতুন করে টিকটকাররা দিনের বেলা চুরি করা শুরু করছে। কাকা, আপনি আমার একটা কল দিবেন না? আরে বাপিদা, ফোন দেবো কেমনে? মোবাইলও তো চুরি হয়ে গেছে গা। কাকা, আপনারটা কি আইফোন ছিল? ও বাপিদা, তাইলে কাকা ওইটার কথা ভুলে যান, কারণ টিকটক বানাইতে গেলে ভালো আইফোন লাগে, তাই ওটা টিকটকাররাই মেরে দিচ্ছে। তা কাকা, ওই জায়গায় যে আপনি কিরকম পরিস্থিতি দেখতেছেন? আরে বাপিদা, আমি এটা কোনো টিকটক বললি চাইছি নাকি পাগলা কেন চাইছি কিছু তো বুঝতেছি না। কতলাগে তো স্বাভাবিক মানুষের কোনো মিলই নাই। কেউ পুলাওয়া সত্ত্বেও মায়া মতো নাচতেছে, কেউ আবার হাত দিয়ে গুলি করে মানুষ মেরে স্লো মোশনে আসতেছে, আবার কেউ ফুলের মধ্যে গুকালা করে 32টা দাঁত বের করে পাগলের মতো আসতেছে। আর বাপিদা, মেঘো গোটা কি কমো, মায়ের দিকে তো তাকানোই যায় না। আস্তাগফিরুল্লাহ। কাকা, আপনি টিকটক পল্লীর একজনের সাথে একটু সরাসরি কথা বলেন। আচ্ছা বাতিদে, তুমি আমার সাথেই থাকো। এই যে একজন পাওয়া গেছে, আগে মেয়ে দিয়ে শুরু করি, বেশি আসবে। এক্সকিউজ মি আপু। এই বুঝি একটা না, আমাদের টিকটক ভিডিওটাই নষ্ট করে দিল। চলো আবারও শুরু করি। আমি রিপোর্টার কাকা। রিপোর্টার মানে সাংবাদিক।